পাশায় কইস একটা লাথি মারতো। ফটিক চোর হইলে অবশ্যই মারবো চেয়ারম্যান সাহেব। সব এই বদের কারসাজি, তার মাথায় দুনিয়ার শয়তানি গিজগিজ করে, আমি তার ছাড়বো না। অনেকদিন পরে হিন্দু মুসলমান ছোট বড় সবাই মিলে অনেক মজা পাইছে, পুরো আনন্দের বন্যা বয়ে গেছে শুভাগঞ্জে। এই বদর চেয়ারম্যান কি আসলে চোর ডাকাতের চেয়ে খারাপ মানুষ? সমস্ত খারাপ গুণের অধিকারী ওই লোকটা। শোভাগঞ্জ তো আগে দেখছি বলে মনে হয় না। ওই যে মন্টু মিষ্টান্ন ভান্ডার আমি। কি না মানে মন্টু সুইট মিট এর মালিক আমি। কি হচ্ছে? মন্টু মজা শোভাগঞ্জে। এই এই ওরে কাকা এই এই যে ভাই কিসে ভাই কিসে অনেক ভালো মানুষ। তুই চিনিস নাকি? না আমি চিনি না। তাহলে হ্যাঁ যে ভালো মানুষ তুই জানলি? মাফ নাই, মাফ নাই, এই ঘটনায় কারো মাফ নাই। তাইকে টুকরা টুকরা করে ফেলবো, আমার লাঙ্গল দেওয়া জমিতে হাড় মাংস ছিটাই দিয়ে সেই জমিতে আমি মই দেবো। আমার নাম বদর চেয়ারম্যান। মাথাটা ঠান্ডা করেন তো। নুরুদ্দিন চেয়ারম্যানের মিশনে থাকবো না দুনিয়ায়, তোরে শুনতে। সেই সুযোগ মনে হয় আপনি পাবেন না চেয়ারম্যান সাহেব। বদর চেয়ারম্যানকে ভয় দেখাস? তোর সাহসও দেখি দিনকে দিন লাউয়ের ডগার মতো লক লক করে বাইরে উঠতেছে। মহিউদ্দিন নিয়ে ডান্ডা নিব হাতে। ঠান্ডায় নাকি কাজ হইতেছে না, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনের নাম বেশি। বুঝছি, অন্য প্যাচ খেলতে হইব, সব শেষ করে দিতে হইব। আপনি মনে জানেন না, বর্তমান সাবেক সব মেম্বার চেয়ারম্যান বাগোয়াট এক আমি ছাড়া। মনে শুরু হইব। আমারে বাইন্দা তামাশা করব, বাড়ি লুট করব, আর আমারে ডান্ডা জেল জুলুমের ভয় দেখাইবো। আমার কথাটা শুনে নেন, মাথাটা ঠান্ডা করে। বদর চেয়ারম্যান ভয় পাবার লোক, বুঝছি। মহিউদ্দিন মেয়ের বাইসা থাকানোর ইচ্ছা নাই। ইচ্ছা থাকলে ভিলেজ পলিটিক্সে তার পচা নাক গলাইতো না। তারে যদি কেউ মারে আমরা কি বাঁচতে পারবো? থানা প্রশাসন আপনারা মান্যগণ্য করে ঠিক, কিন্তু এই পরিবেশ পরিস্থিতিতে তারা ওই মহিউদ্দিন মিয়ারে বাদ দিয়া আপনার কথা শুনবে না। এই ঝন্টু মেম্বারের মাথাটা ঠান্ডা দেখিয়া পক্ষ বিপক্ষ সবাই পছন্দ করে। কি করবো জন্টু মেম্বার? দুটো দিন গা ঢাকা দেন, মাথাটা ঠান্ডা করেন। এইদিকে আমি পরিবেশ পরিস্থিতিটা একটু বুঝে দেখি। তুই তো দেখি বড় বেঈমান, তোর ভাবির মতো সবসময় আমার টাইট রাখার চেষ্টা করস। এইরকম একটা শান্তিপ্রিয় শান্ত মানুষ, নিরপেক্ষ, তারা আপনি বেঈমান বললেন চেয়ারম্যান সাহেব? যেই লোকটা আপনার সর্বক্ষণ সব সময় মঙ্গল চায়, তার বেঈমান বলাটা ঠিক না। শোনো, দারোগার সঙ্গে আমার কথা হয়েছে, চেয়ারম্যানকে যারা বেইজ্জতি করেছে তাদের প্রত্যেকের সাজা হবে। তুমি কেন বুঝতেছো না? এটা বদরের বাঁদরামি, এটা পাতানো খেলা। কি বলছো তুমি? হ্যাঁ, যাতে সব দায় আমার ঘরে আইসা পড়ে। গভীর ষড়যন্ত্রের খেলা খেলতেছে ওই বদমাইশটা। আমার বিশ্বাস হয় না। আমি চিন্তা করতেছি তুমি আবার ফাঁসা না যাও। ফাঁসি ফাঁসবো? চলো তুমি আমার সাথে। কোথায়? চেয়ারম্যান বাড়ি, একটু সান্ত্বনা দিয়ে আসি। ওই শয়তানের সাথে আমার কোনো আপোষ নাই, যাইতে হয় তুমি যাও। শুনলাম ওদের বাড়ির মানুষদের নাকি মারধর করা হয়েছে, কাফনের কাপড় দিয়ে গেছে, নগদ 1 লক্ষ টাকা কাপড় দিয়ে গেছে শুধু কাফনের জন্য। সব ওই বদর বান্দরের বান্দরামি, দুদিন পরে টের পাবা, বুঝাছো? এসব হচ্ছে সাজানো নাটক। আমি এসব নাটক ফাটকের মধ্যে নাই।
মন্টু মিষ্টান্ন ভান্ডার না? আসসালামু আলাইকুম। একলা একলা কাল লাগে কত কত খেলো। বুলেট ভাই, এই ওগো হাত থেকে আমার বাঁচান ভাই। কাদের হাত থেকে বাঁচাবো? এই যে আমার চারপাশে ঘুরতেছে কি। কই আমি তো কাউরে দেখি না। আপনার মাথা কি একবারে পাগল হয়ে গেছে? কি হলো দেন না? আরে না কাউরে তো দেখি। ওরে বাবা, জমা গেছে জমা গেছে। আপনি কাদা মাখেন কেন? আপনি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন? ভাই বিশ্বাস করেন ভাই, আমি কথা বাকি না। এই যে ভূতেরা মানে পাকতেছে। ওরা কারা? আমি তো কাউরেই দেখিনি। এই যে ঘুরে ঘুরে গান গায়। আমার মনে হয় আপনার মাথার নাক বল্টু নাই হয়ে গেছে। না রে ভাই, আমার মাথা খারাপ হয় নাই। তুমি যা যা কইছো সব আমার মনে আছে ভাই। তুমি মাফ করে দাও, তাহলে ভূতেরা আমার মাফ করে দেবো ভাই। ঠিক আছে, মাফ করলাম। মাফ করতে মানে একসাথে যে কোনো শর্ত মানতে রাজি আছি। কেউ কিছু জিজ্ঞাসা করলে যদি কথা কও তাহলে মিট মিট করে হাসবাই হবে। আর যদি আর কথা কও তাহলে 30 সালে আড়াই ফেস থাকবা এমনি। এই খেলা শেষ না দেখে সারাসারি। খাদেম, সত্য করে বল। বিশ্বাস করেন আমি কিছু জানি না। ধরা দিছে সেই রঙ্গিলা জানে। কিন্তু কে সে? আল্লাহর কিরা ভাবি সাহেব, আমি বাইরে গেলে সে আমার নেয় না। কেন নেয় না কেন? বিশ্বাস করে না, মনে করে আমি আপনার স্পাই। আমি নাকি শয়তান, আপনার দালাল। সোট ডাকাতরে টাইট দিতে পারে না, সে আবার চেয়ারম্যান। টাইট দেব এবার আমি। খাদেম। জি ভাবি সাহেব। মহিউদ্দিন মিয়ার বয়স কত? কেন? প্রেম করব। সি সি ভাবি। চেয়ারম্যান সাহেব যদি মুন্নি বেগমের সাথে প্রেম করতে পারে, আমি কেন পারবো না? মহিউদ্দিন সাহেব একজন বয়স্ক সম্মানী মানুষ। তো কুছ পারবা নেই, তাই সই। মানুষ কি বলবে? সবগুলারে আমি টাইটে রাখি। খুশিতে আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছা করতেছে। বাহার ফুল বরসাও
স্যার ওয়ালাইকুম আসসালাম। একলা একলা কইছেন স্যার? একলা যাও কি ঠিক আপনার মতন মানি লোক? চেয়ারম্যানের বাড়ি, ধন সম্পদ গেছে তাতে তেমন কোনো অসুবিধা নেই, কিন্তু এই মানি লোকটা কত বড় বেইজ্জতি হলো। এ সময় তাকে সহানুভূতি জানানো উচিত নয়? তার পাশে গিয়ে দাঁড়ানো ঠিক নয়? এখন গেলে তো তারে পাবেন না স্যার। কেন? মানে মানে স্যার গা ঢাকা দিছে স্যার, একটা মান সম্মানের ব্যাপার আছে না, তাছাড়া ভয় পাইছে স্যার। না মানে থানা পুলিশ তো আছেই, আপনি আবার ঠান্ডা থাকবেন না, ডান্ডা নিবেন হাতে। আশ্চর্য মানুষ তো। ফটিক চোরে সাগরে রুস্তম ডাকাত কাফনের কাপড় দিয়ে গেছে, ভয়ে ভয়ে থাকবে না স্যার লোকটা? তাই বলে এই সামান্য কারণে চেয়ারম্যান পালিয়ে থাকবে? তাহলে শোভাগম চলবে কি করে? অ্যাক্টিং দায়িত্বে থাকবো স্যার আমি একজন শান্তিপ্রিয় শান্ত মানুষ, পরিবেশ পরিস্থিতি বুঝা ঠান্ডা করতে পারবো সব কিছু। আশা করি ফটিক চোরের সন্ধান আমাকে দিতে পারবে? ওরে বাবা, ডেঞ্জারাস ম্যান স্যার, তাছাড়া তার ছায়াও কেউ কোনোদিন দেখে নাই স্যার। তাহলে তুমি শোভাগম চালাবে কি করে? আমি শান্তিপ্রিয় শান্ত মানুষ স্যার, সান্ত্বনা দিয়ে চালাবো। তোমাদের সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব স্যার। আপনি স্যার সম্মানী মানুষ স্যার, ওই ফটিক চোর সম্পর্কে আপনি স্যার আমার কিছু জিজ্ঞাসা করবেন না স্যার। তাছাড়া আপনি নিজেও সাবধানে থাকবেন স্যার। কেন? সবাই এসে স্যার কাফনের কাপড় পাঠাইছে, আমারে কি পাঠাইছে জানেন স্যার? কি? স্ক্রেচ। কেন? এইটা বলা ঠিক ঠিক হবে না, তবু আপনারা বলি স্যার, এই হাত পা ভেঙে দেওয়ার আগাম বার্তা। এরা গ্রাম ইউনিয়ন কিভাবে চালায়? এরা কি ভিতর ডিম না শয়তানের হাড্ডি? বুঝি না। কি হলো রে, কি হলো? বুঝতেছি না তো চেয়ারম্যান সাহেব। ঝন্টু মেম্বারের সালা হয়েছে না, টিটকারে মারস। চেয়ারম্যান সাহেব কাটা গায়ে নুনের সেটা দাও। আরাম দাদা কিন্তু কিসের আলাম? বদর চেয়ারম্যান বাদনামি না সত্যি সত্যি পাগল হয়েছে? শহীদ ভাই সালাম আলাইকুম। আরে দপ্তরি সাহেব যে কি মনে করে কোথাও যেতেছে? হ্যাঁ, একটা কথা বলবো শহীদ ভাই, যদি আপনি অভয় দেন। কি টাকা পয়সা লাগবে? আরে না না, সেই জন্য তোর সুবল সারি আছে। তাহলে যেই কথাটা বলবো শহীদ ভাই, মানে আরে এত মানি মানি করতেছেন কেন বলেন? সুপল স্যার মানুষটা কেমন তারে আপনি চিনেন ভালো করে? কেন বলেন তো? আপনার সুপারিশে তার চাকরি হয়েছিল, এই জন্যই বলতেছি। আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কথায় কথায় 5,000 10,000 টাকা বাইর করে দেয় দান দক্ষিণা। এত বড় আত্মা তার। কাকে দেয়? আমারে দেয়, মাওলানা সাহেবেরে দেয়, কারে না দেয় সেইটাই বলেন। কারে কত টাকা দেয় আপনি বলতে পারেন? সেই দিন আমি চাইছি 500 টাকা, আমারে দিচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, এই কথা আপনি কাউকে কোথাও বলার দরকার নেই। আমার তো মনে হইতাছে আপনি বিপদে পড়ে যাইবেন। বিপদে পড়ে যাব? মানুষটার মধ্যে চোরের বসবাস আছে, ফটিক চোর না তো সে? কি সব উল্টাপাল্টা কথা বলছি? শোনেন, এখন থেকে আপনি সময় মতো সবকিছু আমার জানাবেন, একটু নজর রাখবেন। চোরের মতো কাছুমাছু করে, আমার তো মনে হয় এই লোকটাই ফটিক চোর। আবারও পাগলের মতো কথা বলতেছেন। আপনি এখন যান, আমি একটু শহরে যেতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হাজি সাহেব কি জন্য আসছেন বাবি সাহেব জানতে চাইছে। তোর মতো হাতা পাতা সাতার কাছে শোভাগঞ্জের সমস্যার কথা বলতে হবে নাকি? বাবি সাহেব খুব ব্যস্ত, চেয়ারম্যান সাহেব বাড়ি নেই। সব যাই না বুঝেই আসছি। সংক্ষেপে আপনি বাবি সাহেবের সাথে কথা কইেন।
ভাবি সব কিন্তু খুব চাইতে আছে। এই বয়সে আমি তোর কাছে কথাবার্তা শিখবো? আপনার সাথে তো কথা পারুম না, চলেন ভিতরে বাড়ি চলেন, যা আছে কপালে আল্লাহ জানে। ঘটনাটা কি? হাজি সাহেব চেয়ারম্যান বাড়ি, না জানি নতুন করে আবার কোন প্যাচের খেলা শুরু করে। আসলাম চেয়ারম্যান বাড়ি একটা জরুরি কাজে। থাকবো না, সবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।